ক্যারেক্টারিস্টিক্স অফ মোটর। এখান থেকে স্টার্ট হবে। জেনারেলি তিনটে ক্যারেক্টারিস্টিক্স হয় মোটরে। একটা হচ্ছে টর্ক ভার্সেস আর্মেচার কারেন্ট, দুই নম্বর হচ্ছে স্পিড ভার্সেস আর্মেচার কারেন্ট, আর তিন নম্বর হচ্ছে স্পিড ভার্সেস টর্ক। এই তিনটে ক্যারেক্টারিস্টিক্স হয়। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে টর্ক ভার্সেস আর্মেচার কারেন্ট। দুটো মোটরের জন্য করব, এদিকে করব সিরিজ মোটরের জন্য, এদিকে করব শান্ট মোটরের জন্য। কোন মোটরের টর্ক হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফাই ইনটু আইএ। টি হচ্ছে টর্ক, ফাই হচ্ছে ফ্লাক্স, আইএ হচ্ছে আর্মেচার কারেন্ট। এখন সিরিজ মোটরের ক্ষেত্রে টি প্রপোর্শনাল টু ফাই এ হলো, এগেন ফাই প্রপোর্শনাল টু আইএ। এটা হচ্ছে সিরিজ মোটরের ক্যারেক্টারিস্টিক্স, ফাই প্রপোর্শনাল টু আইএ। তার মানে ফাই এর জায়গা কাকে লিখতে পারি, আইএ লিখতে পারি। তার মানে এটা কি হয়ে যাবে, টি প্রপোর্শনাল টু আইএ ইন্টু আইএ, বা টি প্রপোর্শনাল টু আইএ স্কোয়ার, এটা লিখতে পারি। আর শান্ট মোটরের ক্ষেত্রে ফাই হচ্ছে কনস্ট্যান্ট, ফ্লাক্স কনস্ট্যান্ট। তার মানে টি প্রপোর্শনাল টু ফাই ইন্টু আইএ। ফাইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে টি প্রপোর্শনাল টু কি হবে, আইএ হবে। শান্ট মোটর মানে কি, শান্ট মোটর মানে হচ্ছে এইটা, এটা ফিল্ড ওয়াইন্ডিং, এটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং, এটা এফ, এটা এ, এদিকে ডিসি সাপ্লাই যদি আমি দিই, একটা ভাগ এই আর্মেচারে আসবে, একটা ফিল্ডে যাবে। এটা হচ্ছে শান্ট মোটর। আর সিরিজ মোটর কি, এটা ফিল্ড, এটা আর্মেচার, এটা হচ্ছে ডিসি দিতে হবে। এটা হচ্ছে শান্ট সিরিজ মোটর। এবার সিরিজ মোটরের টি প্রপোর্শনাল টু আইএ স্কোয়ার। টি প্রপোর্শনাল টু আইএ স্কোয়ারের কার্ভ কেমন হবে, এদিকটা যদি আইএল নিই, এদিকটা যদি টি নিই, তাহলে কার্ভ হবে এরকম। টি প্রপোর্শনাল টু আইএ স্কোয়ার, তাহলে কার্ভ হবে টি এ, এটা হচ্ছে টি এ হচ্ছে আর্মেচার টর্ক, এরকম হবে। আর এর একটু পেছনে থাকবে, এর থেকে একটু কম হবে টিএসএইচ শ্যাফট টর্ক। এটা সিরিজ মোটরের ক্ষেত্রে আলটিমেটলি এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। পরীক্ষার সময় দিলে তোকে এটাই দিতে হবে, এই লেখাটা লিখতে হবে। এই ছবিটা আঁকতে হবে না, এই যে ফিল্ডের আর্মেচার, এই ছবিটা না আঁকলেও হবে, কিন্তু এই ক্যারেক্টারিস্টিক্স লিখতে হবে। যেহেতু আইএস স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, সেহেতু এটা প্যারাবোলিক কার্ভ হচ্ছে। যেহেতু এটা শুধু টি প্রপোর্শনাল টু আইএ, তাহলে এর কার্ভটা কেমন হবে, এর কার্ভটা হবে এই বরাবর যদি আইএ হয়, এই বরাবর যদি টি হয়, তাহলে স্ট্রেট লাইন হবে। এটা টিএ হবে, এটা টিএসএইচ হবে, শ্যাফট টর্ক হবে। এটা শ্যাফট টর্ক হবে, এটা আর্মেচার টর্ক হবে।
তাহলে শান্ট মোটরের ক্যারেক্টারিস্টিক্স, সিরিজ মোটরের ক্যারেক্টারিস্টিক্স, টর্ক ভার্সেস আর্মেচার কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স দেখানো গেল। এতটা ক্লিয়ার? কোনো ডাউট আছে এখানে? না দাদা। এবার হচ্ছে স্পিড ভার্সেস আর্মেচার কারেন্ট। একদিকে সিরিজ মোটর, একদিকে শান্ট মোটর। মেইন যে ইকুয়েশনটার উপর বেস করে কাজ হয়, n proportional to EB by phi, আর সিরিজ মোটরের ক্ষেত্রে আমরা পড়েছি কি T proportional to phi into IA, আর আরেকটা পড়েছি phi proportional to IA। এটা হচ্ছে সিরিজ মোটরের ক্যারেক্টারিস্টিক্স, phi proportional to IA। তাহলে phi এর জায়গায় আমি কি লিখতে পারি? IA লিখতে পারি। তাহলে n proportional to EB by IA। তাহলে স্পিড ভার্সেস আর্মেচার কারেন্ট। তাহলে when EB is constant, তখন ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কেমন হবে? তখন এটা কি হবে? রিলেশনশিপ কি হবে? n proportional to 1 by IA। n proportional to 1 by IA এটা হলে কি হবে? এদিকে IA, এদিকে যদি n থাকে তাহলে কার্ভটা কেমন হবে? এই এটা বাড়লে ওটা কমবে। এটা হচ্ছে n proportional to 1 by IA। শান্ট মোটরের ক্ষেত্রে কি? শান্ট মোটরের ক্ষেত্রে কনস্ট্যান্ট। এখন n proportional to EB by phi, এবার EB টাও কনস্ট্যান্ট, phi ও কনস্ট্যান্ট। হিয়ার EB and phi both are constant, EB and phi both are constant। তাহলে n কি হবে? n হবে কনস্ট্যান্ট। n যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে? IA এদিক বরাবর যদি IA থাকে, এদিক বরাবর যদি n থাকে, তাহলে এটা কি হবে? এটা কিছুটা একটু কমে, স্লাইটলি এটা একটু কমে, ভ্যালুটা একটু স্লাইটলি কমে, সেই জন্য এটা একটু নিচের দিকে হয়, কিন্তু জেনারেলি এটা কনস্ট্যান্ট হয়। একটু স্লাইট নিচের দিকে দেখাতে হবে। ক্লিয়ার হয়েছে? স্পিড ভার্সেস আর্মেচার কারেন্ট ক্লিয়ার হয়েছে? ক্যারেক্টারিস্টিক্স ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। এটা প্র্যাকটিক্যালি একটু কমে বলে এই নিচের দিকে আছে, অ্যাকচুয়ালি আইডিয়ালি এটা কিন্তু কনস্ট্যান্ট। তিন নম্বর কেস কি? 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে স্পিড ভার্সেস টর্ক ক্যারেক্টারিস্টিক্স। স্পিড ভার্সেস টর্ক ক্যারেক্টারিস্টিক্স এরকম দুটো ভাগ আছে। সিরিজ মোটর, শান্ট মোটর। যদি সিরিজ মোটর আর শান্ট মোটরের ক্যারেক্টারিস্টিক্সকে আমি দেখাই, তাহলে n প্রপোর্শনাল টু কি বলে দিয়েছি?
এবি বাই ফাই। স্পিড ভার্সেস টর্ক, তাহলে টি প্রপোর্শনাল টু আবার কি সিরিজের ক্ষেত্রে টি প্রপোর্শনাল টু কি ফাই ইন্টু আই এ, তাহলে এন প্রপোর্শনাল টু কি হবে ইবি বাই টি, ফাই এর জায়গায় টি বসাচ্ছে, স্পিড ভার্সেস টর্ক হয়ে যাচ্ছে। when eb constant n proportional to 1 by t হচ্ছে, তাই তো? n proportional to 1 by t হচ্ছে কি না হচ্ছে না? রিলেশনশিপ গুলোকে শুধু মনে রাখবি যে কি করে চেঞ্জ হচ্ছে। রিলেশনশিপটাকে মাথায় রাখবি যে কি করে চেঞ্জ হচ্ছে। তাহলে এই হিসাবে যদি চেঞ্জ হয় n proportional to 1 by t, তাহলে ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে? এদিকে টিএ এবং এনটা এদিকে ছিল, এনটা এদিকে। আর শান্ট মোটরের ক্ষেত্রে কি হবে? যখন শান্ট মোটরের ক্ষেত্রে হবে n proportional to eb by phi, শান্ট মোটরের ক্ষেত্রে কি ফ্লাক্স কনস্ট্যান্ট, তো ইভিও কনস্ট্যান্ট, তাহলে স্পিডও কনস্ট্যান্টই হবে। এখানে সেই একই ফর্মুলা, both eb and phi are constant, তার মানে কার্ভ কেমন হবে? তাহলে n কনস্ট্যান্ট হবে, এদিকে যদি TA হয় এদিকে যদি n হয়, এই যে কনস্ট্যান্ট, প্র্যাকটিক্যালি একটু ডাউনওয়ার্ড হবে। এটা হচ্ছে শান্ট মোটরের স্পিড ভার্সেস টর্ক ক্যারেক্টারিস্টিক্স। দেখো তো বুঝতে পারলে কিনা? কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে বলো এই ওরিয়েন্টেড, তাহলে আমি পরের জায়গাটাতে এগোতে পারবো। যত অব্দি বললাম তাদের মধ্যে যদি প্রবলেম থাকে বলো, তাহলে পরের জায়গাতে এগোবো। না দাদা, বাকিদের না স্যার, প্রবলেম নেই। অ্যাকচুয়ালি ডিসি মেশিনকে আমরা মেন যে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড, একটা হচ্ছে সেলফ এক্সাইটেড। এখন এক্সাইটেড কথাটা কোথা থেকে আসছে? ফিডিং ডিসি টু দ্য ফিল্ড ওয়াইন্ডিং অফ দ্য মেশিন ইজ কল্ড এক্সাইটেশন। ফিডিং ডিসি to the field winding of a machine is called excitation. এখন সেলফ এক্সাইটেড মানে হচ্ছে আর্মেচার আর ফিল্ড, মানে আর্মেচারতে যে ভোল্টেজটা পাচ্ছি সেখান থেকেই এক্সাইটেড হচ্ছে, আর এখানে আলাদা করে এক্সাইটেশন দিতে হচ্ছে। সেলফ এক্সাইটেশনের আবার তিনটে ভাগ, একটা হচ্ছে সিরিজ, একটা শান্ট, একটা কম্পাউন্ড। কম্পাউন্ডের আবার দু রকম ভাগে ভাগ হয়,
একটা হচ্ছে লং শান্ট, একটা হচ্ছে শর্ট শান্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড, একটা হচ্ছে কিউমুলেটিভ কম্পাউন্ড। সেপারেটলি এক্সাইটেড কিরকম দেখতে হয়? এই ফিল্ড ওয়াইন্ডিং রয়েছে, এই আর্মেচার ওয়াইন্ডিং, ফিল্ড ওয়াইন্ডিং এ ডিসি দিচ্ছি, আর্মেচার ওয়াইন্ডিং এও ডিসি সাপ্লাই দিচ্ছি। বলো তো এটা সেপারেটলি এক্সাইটেড মোটর না জেনারেটর? দুদিকেই ডিসি দিচ্ছি, ফিল্ডেও ডিসি পাঠাচ্ছি, আর্মেচারেও ডিসি পাঠাচ্ছি, তার মানে এটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড কি? বলো। মোটর। হ্যাঁ, মোটর। মোটর। আর যখন এই ডিরেকশনটা, শুধু এর ডিরেকশনটা উল্টো হয়ে এদিকে আসবে, আর এটা ডিসি সাপ্লাইয়ের জায়গায় ডিসি আউটপুট হবে, তখন এটা কি হয়ে যাবে? জেনারেটর। একটা ছবির মধ্যেই আমি দেখাচ্ছি, ব্ল্যাক দিয়ে যেটা করছি সেই ডিরেকশনে করলে জেনারেটর, রেড দিয়ে যেটা করছি সেটা হচ্ছে মোটর। সিমিলারলি সিরিজের ক্ষেত্রে আর্মেচার ফিল্ড ডিসি দিচ্ছি এখানে, এইটা হচ্ছে সিরিজ মোটর, আর এখান থেকে আর্মেচার থেকে দিচ্ছি, এখানে আউটপুট পাচ্ছি, ডিসি সাপ্লাই দিচ্ছি, এখানে ডিসি আউটপুট পাচ্ছি, এটা হচ্ছে জেনারেটর, সিরিজ জেনারেটর। ওকে, শান্টের ক্ষেত্রে কি? ফিল্ড, আর্মেচার, এটা আর্মেচার, এটা ফিল্ড, এখানে ডিসি দিচ্ছি, এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে, এটা কি? শান্ট মোটর। আর এই যে এইখান থেকে আসছি, এখান থেকে আমি কি পাচ্ছি? ডিসি আউটপুট পাচ্ছি, এটা কি? শান্ট জেনারেটর। তাহলে এই যে আর্মেচার থেকে যেটা বেরোলো আউটপুটটা, সেটা কিছুটা পোর্শন ডিসি আউটপুটে যাচ্ছে, কিছুটা ডিসি ফিল্ডে যাচ্ছে, এটা হচ্ছে শান্ট জেনারেটর। আর যখন ডিসিটা ইনপুট এসে কিছুটা পোর্শন ফিল্ডে ঢুকছে, কিছুটা আর্মেচারে ঢুকছে, এটা হচ্ছে শান্ট মোটর। ডিরেকশনে মনে রাখবে, আউটপুটে যেটা আসছে ডিসি সেটা হচ্ছে জেনারেটর, আর ইনপুটে যদি যায় সেটা হচ্ছে মোটর। পরিষ্কার না? পরিষ্কার না? কোনো ডাউট আছে আর? না দাদা। এবার কম্পাউন্ড হলে কেমন হবে? একটা ফিল্ড ওয়াইন্ডিং সিরিজে আছে, একটা ফিল্ড ওয়াইন্ডিং শান্টে আছে। এটাকে যদি F1 ধরি, এটাকে F2 ধরি, একটা সিরিজে আছে, একটা শান্টে আছে, তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড।
পরিষ্কার? এবার যদি এ ডিরেকশন এদিকে হয়, এটা কি হবে? কম্পাউন্ড মোটর হয়ে যাবে। তাই তো? দেখো তো, কোনো ডাউট থাকলে বলো, তাহলে আমি পরের স্টেপে এগোবো। আমি টর্ক ইকুয়েশনে যাবো এরপর। যদি কারো কোনো ডাউট থাকে আমাকে বলো, আমি তাহলে টর্ক ইকুয়েশনে যাব। কারো কোনো ডাউট আছে? কারোর কোথাও কোনো ডাউট আছে? না দাদা। সবাই না রেসপন্স করো। দাদা না দাদা। এবার হচ্ছে টর্ক ইকুয়েশন। Torque equation of DC motor, torque is the twisting moment of a force about an axis. Torque is the twisting moment of a force about an axis. It is measured by the torque মানে কি হয়? Force into radius at which force act. Radius at which force acts. মানে এইটা যদি রেডিয়াস হয়, এটা যদি ফোর্স হয়, T is equal to F into R. এটা হচ্ছে টর্কের ইকুয়েশন। আর ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স কি হবে? ফোর্স ইনটু ডিসটেন্স। Force into distance, F into 2 pi r. পাওয়ার ডেভেলপ মানে কি? পাওয়ার ডেভেলপ P is equal to হচ্ছে টর্ক ইনটু স্পিড। টর্ক ইনটু স্পিড। টর্ক ইনটু স্পিড মানে হচ্ছে F into R into 2 pi n। তাহলে F into R into 2 pi n, and capital 2 pi n by 60। এটা হচ্ছে পাওয়ার মানে কি? টর্ক ইনটু স্পিড। এটা সবসময় বেসিক ফর্মুলা। এটা বেসিক ফর্মুলা মাথায় রাখবে। পাওয়ার ইজ ইকুয়াল টু টর্ক ইনটু স্পিড। টর্কের ফর্মুলা F ইন্টু R, স্পিডের ফর্মুলা 2 pi n by 60। P is equal to F into R into 2 pi n by 60। ওকে, মানে T into 2 pi n by 60। আর্মেচার টর্ক ডেভেলপড আর্মেচার টর্ক ডেভেলপডে যায় কি হবে? এই টি এর জায়গায় আর্মেচার টর্ক ডেভেলপ যেটা আছে, এটা টি এর জায়গায় টি এ যদি লিখি, দেন এটা কত হবে?
power is equal to TA into 2 pi n by 60. এটা শুধু টর্ক না লিখে এটাকে আর্মেচার টর্ক লিখছি, পাওয়ারটাকে আর্মেচার টর্ক দিয়ে লিখছি। দেখো তো এতটা বোঝা গেছে কিনা, এতটা বোঝা গেছে? রিলেশন গুলো জাস্ট ফর্মুলা পুট করে করে আমি নিয়ে এসেছি, এতটা বোঝা গেছে? তাহলে এগোতে পারবো না, আর এগোতে পারবো না। এতটা বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা বাকিরা? হ্যাঁ এটা দাদা বোঝা বোঝা গেছে। গেছে বোঝা গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন ইলেকট্রিক্যাল পাওয়ার কনভার্টেড ইনটু মেকানিক্যাল পাওয়ার ইন দ্য আর্মেচার। Electrical power converted into mechanical power in the armature. হলো? তার মানে ইলেকট্রিক্যাল পাওয়ার কোনটা? EB ইন্টু IA। EB হচ্ছে ব্যাক ইএমএফ, IA হচ্ছে আর্মেচার কারেন্ট। এটা সমান কি হবে? TA 2 pi n by 60। কারেন্ট ডিসি এসি রাগ ধরে যায় বল সারাদিন আমাদের তাহলে EB ইজ ইকুয়াল টু কি হবে? EB ইজ ইকুয়াল টু TA 2 pi n by 60 হলো? EB ইন্টু IA ইজ ইকুয়াল টু TA 2 pi n by 60। এতটা ক্লিয়ার? এবার EB মানে কি? EB মানে EB এর জায়গায় আমি কি লিখতে পারি? এটা EG এর জায়গায় এটা লিখেছিলাম মনে আছে? জেনারেটেড EMF EG ইজ ইকুয়াল টু phi Zn by 60 into P by A। সেরকম EB এর জায়গায় আমি লিখতে পারি phi Zn by 60 into P by A। এখানে হচ্ছে TA into 2 pi n by 60। এই n কেটে গেল, 60 কেটে গেল, তাহলে TA is equal to কি পড়ে রইল? TA is equal to পড়ে রইল এদিক থেকে 1 by 2 pi phi Z P এটা EB ইন্টু IA আছে এখানে, P by A ইন্টু IA। TA is equal to কি পড়ে রইল? সব TA ছাড়া 1 by 2 পাইটাকে এদিকে নিয়ে চলে এলাম, 1 by 2 পাই phi Z ইন্টু P by A ইন্টু IA, তাই তো? তাহলে এটা হচ্ছে টর্ক ইকুয়েশন অফ দ্য ডিসি মোটর। লাস্টে লিখে দেবে এটাই হচ্ছে টর্ক ইকুয়েশন অফ দ্য ডিসি মোটর। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। কারোর কোথাও ডাউট আছে এখানে? যতটা বলেছি কারোর কোথাও ডাউট আছে? টর্ক ইকুয়েশন অবধি যতটা বলেছি কারোর কোথাও ডাউট আছে? না স্যার। না না প্রবলেম নেই কোনো। এবার আসছি স্পিড কন্ট্রোল। স্পিড কন্ট্রোলের মেকানিজম এখানে তিনখানা হয়, একটা হচ্ছে ফ্লাক্স কন্ট্রোল মেথড, একটা আর্মেচার কন্ট্রোল মেথড, একটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল মেথড। ফার্স্টে আসছে ফ্লাক্স কন্ট্রোল মেথডে। ফ্লাক্স কন্ট্রোল মেথডটা কি হয়, বা ফিল্ড কন্ট্রোল মেথডটা কি হয়, সেটা হচ্ছে n প্রপোর্শনাল টু EB বাই phi। এই ইকুয়েশন থেকে আসে, যেখানে EBটা কি ব্যাক EMF, nটা কি স্পিড। আর কনস্ট্যান্ট যদি EB হয়, EBটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে n প্রপোর্শনাল টু 1 বাই phi। তার মানে কি phi আমি যত কমাবো স্পিড আমার কি হবে তত বাড়বে। phi কমাতে গেলে আমাকে কি করতে হবে? ফিল্ড কারেন্ট কমাতে হবে, ফিল্ড রেজিস্ট্যান্স বাড়াতে হবে। ফিল্ড কারেন্ট যদি আমি কমাই, ফিল্ড রেজিস্ট্যান্স যদি আমি বাড়াই, ফ্লাক্স কি হবে?
কমবে, স্পিড কি হবে, বাড়বে, তাই তো? এই ফিল্ড রিওস্ট্যাটটাকে দিয়ে যদি আমি ফিল্ড রেজিস্ট্যান্সটাকে বাড়াই, তাহলে ফিল্ডে কম কারেন্ট আসবে, ফ্লাক্স কমবে, মোটরের স্পিড বাড়বে, তাই তো? তাই তো নাকি? বোঝা গেছে? আমি আমার আমার ইকুয়েশনটা কি ছিল? আমার ইকুয়েশনটা ছিল n প্রপোর্শনাল টু ইবি বাই ফাই। তাহলে n প্রপোর্শনাল টু ইবি বাই ফাই যখন, তাহলে আমি যদি nটাকে আমি যদি কমাতে চাই, তাহলে ফ্লাক্স আমি যদি ফ্লাক্সটাকে কমাই, তাহলে nটা কি হবে, বাড়বে তো? ফ্লাক্সটাকে যদি আমি কমাই তাহলে এটা বাড়বে। ফ্লাক্সটা কমাতে গেলে আমাকে কি করতে হবে, ফিল্ড কারেন্টটাকে আমাকে কমাতে হবে। ফিল্ড কারেন্ট কমাতে গেলে কি করতে হবে, ফিল্ড রেজিস্ট্যান্সটাকে বাড়াতে হবে। ফিল্ড কারেন্ট কমাই, ফিল্ড রেজিস্ট্যান্স বাড়াই, তাহলে ফ্লাক্স কমবে, স্পিড কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। স্পিড বাড়বে। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা। এটা কার ক্ষেত্রে কাজ করে? ধরো একটা মোটরের স্পিড লেখা আছে, রেটেড স্পিড, একটা মোটরের গায়েতে রেটেড স্পিড লেখা থাকে, রেটেড স্পিড লেখা আছে 500 আরপিএম। এই 500 আরপিএম এর ওপরে যদি আমি মোটরের স্পিড তুলতে চাই, মানে 550 530 আরপিএম এর মোটরকে যদি ঘোরাতে চাই, তাহলে আমরা এই মেথোডোলজিটা অ্যাপ্লাই করি। ক্লিয়ার? ক্লিয়ার হলো? এখন যদি এই ফিল্ড সাইডটা আমি ওপেন রাখি, ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে ফিল্ড সাইডটাকে যদি আমি ওপেন রাখি, তাহলে প্রচুর স্পিড বেড়ে যাবে, যে স্পিডটাকে আমি কন্ট্রোল করতে পারবো না। তো স্পিড উইল ইনক্রিজ অ্যাবনর্মালি। সেই জন্য ফিল্ড সাইড কখনো শান্ট মোটরের ক্ষেত্রে ওপেন রাখা হয় না। ক্লিয়ার? ফিল্ড কন্ট্রোল মেথডের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে। একটা হচ্ছে ইজি মেথড, কনভেনিয়েন্ট মেথড, এক্সপেন্সিভ মেথড, ঠিক আছে? আর এই স্পিড কন্ট্রোলটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ লোডের উপর ডিপেন্ড করে না এই মেথডটা। আর ডিসঅ্যাডভান্টেজ কি? অনলি স্পিড হায়ার দ্যান দ্য নর্মাল স্পিড ক্যান বি অবটেন্ড। নর্মাল রেটেড স্পিডের থেকে বেশি স্পিডে যখন ঘোরানো হয় তখন এই মেথডটা পাওয়া যায়। দিস ইজ এ লিমিট টু ম্যাক্সিমাম স্পিড অবটেন্ড বাই দিস মেথড। তাহলে এখানে কি আছে, দিস ইজ আ লিমিট দ্য ম্যাক্সিমাম স্পিড অবটেন্ড বাই দিস মেথড। এর একটা লিমিট থাকে, যেটা থেকে ম্যাক্সিমাম স্পিড পাওয়া যায় তার একটা লিমিট থাকে। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট পয়েন্ট কি, আর্মেচার কন্ট্রোল মেথড। আর্মেচার কন্ট্রোল মেথড খুব সোজা। এখানে যদি আমি আর্মেচারের সাথে রেজিস্ট্যান্স অ্যাড করি, তাহলে এক্সটার্নাল রেজিস্ট্যান্স যদি আমি অ্যাড করি, তাহলে কি হবে, আর্মেচারের অ্যাক্রসে ভোল্টেজ কি হবে বলো? যদি আমি এক্সটার্নাল রেজিস্ট্যান্সকে যদি আমি অ্যাড করি, তাহলে কি হবে? এটা আমি কার ক্ষেত্রে বলছি? এই যে মেথড গুলো যে ডিসকাস করছি, এগুলো কার করছি? শান্ট মোটরের করছি তো। তাহলে এইটা তো শান্ট মোটর। শান্ট মোটরে আমি এখানে রেজিস্ট্যান্সটা অ্যাড করলাম, তাহলে কি হবে, ভোল্টেজ ড্রপটা বাড়বে, ব্যাক ইএমএফ কমবে, এনটাও কমবে। আমি যদি এখানে রেজিস্ট্যান্সটাকে, এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে এটাকে যদি আমি বাড়াই, তাহলে কি হবে, ভোল্টেজ ড্রপ বাড়বে। তাহলে আমরা কি শিখেছি, ভি ইজ ইকুয়াল টু ইবি প্লাস আইএ আর এ। এই ভোল্টেজ ড্রপটা যদি বাড়ে, তাহলে এইটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ইবিটা তো কমবে। তাহলে এর প্রপোর্শনাল টু ইবি বাই ফাই। তাহলে ইবিটা যদি কমে, তাহলে তার স্পিড কি হবে, কমবে না বাড়বে? কমবে। সোজা হিসাব, হিসাব তো খুব সোজা। বোঝা গেছে? পরিষ্কার? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ। এর ডিসঅ্যাডভান্টেজ কি, লার্জ অ্যামাউন্ট অফ পাওয়ার এখানে ওয়েস্ট হয়, আউটপুট আর এফিসিয়েন্সি মোটরের কমে যায়।
আর স্পিড রেগুলেশন খুব খারাপ। এই তিনখানা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল মেথড। ভোল্টেজ কন্ট্রোল মেথড হচ্ছে এইটা, এটাকে ওয়ার্ড লিওনার্ড মেথড বলে, ওয়ার্ড লিওনার্ড ড্রাইভ বলে। এখানে একটা জেনারেটর আর একটা মোটরকে এখানে কানেক্ট করা আছে, মোটরের সাথে লোডটা কানেক্ট করা আছে। এই মোটরের স্পিড আমি কন্ট্রোল করব। এখন আমি যদি মোটরের যদি জেনারেটরের যদি আউটপুট বাড়ে, কোনোভাবে জেনারেটরের যদি আউটপুট বাড়ে, তাহলে মোটরের কি হবে? মোটরের সাপ্লাই ভোল্টেজ বাড়বে, তার স্পিড বাড়বে। জেনারেটরের যদি আউটপুট কমে, মোটরের সাপ্লাই ভোল্টেজ কমবে, তার স্পিড কমবে, তাই তো? জেনারেটর থেকে যে আউটপুটটা পাচ্ছি সেটাই তো মোটরের সাপ্লাই ভোল্টেজ। আমি জেনারেটরের থেকে যে আউটপুটটা দিচ্ছি সেটা যদি কমিয়ে দিই, তাহলে মোটরের ইনপুট ভোল্টেজ কমবে, তাহলে মোটরের স্পিড কমবে। আমি যদি জেনারেটর আউটপুট ভোল্টেজটা বাড়াই, তাহলে মোটরের ইনপুট ভোল্টেজটা বাড়বে, স্পিডও বাড়বে। তার মানে জেনারেটরের আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু মোটরের ইনপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ভোল্টেজ অফ generator is equal to input voltage of motor. Generator motor সেটটা ইউজ করা হয়েছে আর্মেচার অফ শান্ট মোটর M, whose speed is to be controlled is connected directly to a DC generator G. বলে দিয়েছি, the field of shunt motor and the generator is supplied from exciter E. The voltage of generator can be varied by field regulator. ফিল্ড কে রেগুলেট করে আমি এই জেনারেটর আউটপুটটাকে কি করে চেঞ্জ করব? এর ফিল্ডটাকে রেগুলেট করে। এই জেনারেটরটাকে কিভাবে ঘোরানো হচ্ছে? এসি মোটর দিয়ে জেনারেটরটাকে ঘোরানো হচ্ছে, এর সাথে এর কাপলিং করা আছে। আর জেনারেটরের ফিল্ড ওয়াইন্ডিংটাকে আমি যদি চেঞ্জ করি, ভ্যারি করাই, এর যে ফিল্ড ওয়াইন্ডিংটা, এই ফিল্ড ওয়াইন্ডিংটাকে যদি আমি ভ্যারি করাই, এটাকে যদি ভ্যারি করাই, তাহলে এর আউটপুটটা চেঞ্জ হবে। এর আউটপুটটা যদি চেঞ্জ হয়, মোটরের ইনপুটটা কি হবে? চেঞ্জ হবে, মোটরের স্পিড চেঞ্জ হবে। ক্লিয়ার? হ্যাঁ দাদা। এর অ্যাডভান্টেজ কি আছে? এর অ্যাডভান্টেজ আছে একটু ওয়াইড রেঞ্জে এটা স্পিড কন্ট্রোল করা যায়, লার্জ মোটরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আর এটাকে খুব তাড়াতাড়ি ভোল্টেজ কমিয়ে এটাকে স্ট্যান্ডস্টিল পজিশনে নিয়ে আসা যায়। ঠিক আছে, এটা ভেরি সেন্সিটিভ স্পিড কন্ট্রোল এখান থেকে পাওয়া যায়। এবার ডিসি সিরিজ মোটরের স্পিড কন্ট্রোলের ফর্মুলা কি কি? একটা হচ্ছে আর্মেচার কন্ট্রোল মেথড, একটা হচ্ছে ফিল্ড কন্ট্রোল মেথড। আর্মেচার কন্ট্রোল মেথডের আবার তিনখানা সেকশন রয়েছে: আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোল, শান্ট আর্মেচার কন্ট্রোল, আর্মেচার টার্মিনাল ভোল্টেজ কন্ট্রোল। এইটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোল। আর্মেচার রেজিস্ট্যান্সটা, এইটা হচ্ছে আর্মেচারের সাথে সিরিজের রেজিস্ট্যান্সটা রয়েছে, সেটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোল। ঠিক আছে, এবার এইখানে কি আছে? এইখানে তুমি যদি এই রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করো, পরেরটা চলে এসেছে, তুমি যদি এই রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করো তাহলে স্পিড কন্ট্রোল হবে। আর্মেচার রেজিস্ট্যান্সটাকে যদি চেঞ্জ করো তাহলে স্পিড কন্ট্রোল হবে। ঠিক আছে, ডিসি সিরিজ মোটর, because this control method is utilized large portion for reducing the speed under the light load condition-এ এটা দিয়ে স্পিড কন্ট্রোল করা যায়। শান্ট আর্মেচার কন্ট্রোল মানে কি? এখানে দেখো শান্টের সাথেও রেজিস্ট্যান্স লাগানো রয়েছে, মানে ফিল্ডের সাথেও শান্টের রেজিস্ট্যান্স লাগানো রয়েছে, আর্মেচারের সাথেও রেজিস্ট্যান্স লাগানো রয়েছে, একটা R1 একটা R2। ঠিক আছে, এবার this combination of rheostat shunting the armature and a rheostat in series with the armature is involved in this method of speed control. The voltage applied to the armature is varies by varying the series resistance R1. And এই R1টাকে আমি যদি ভ্যারি করাই তাহলে এখানে স্পিড কন্ট্রোলটা হবে, তাই তো? আর্মেচার রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করলে ফিল্ডের রেজিস্ট্যান্সও চেঞ্জ হয়ে যাবে, তাই তো নাকি? আমি এই R2টা দিয়ে আমি ফিল্ডের রেজিস্ট্যান্সকে চেঞ্জ করব, R1 দিয়ে আর্মেচারের রেজিস্ট্যান্সকে চেঞ্জ করব। তাহলে আমি ফিল্ড আর আর্মেচারের রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করলেই তার স্পিড কন্ট্রোল হবে, তাই তো নাকি? একটু আগেও তো বললাম।
ঠিক আছে। আর ফিল্ড কন্ট্রোল ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে দুটো হয়, একটা ফিল্ড ডাইভার্টেড মেথড, একটা হচ্ছে ট্যাপড ফিল্ড কন্ট্রোল মেথড গুলো। এইখানে একটা এই যে সিরিজ ফিল্ড আছে যেখানে এখানে ডাইভার্টার লাগানো রয়েছে, আর এখানে আর একটা ট্যাপ ফিল্ড কন্ট্রোল, ফিল্ডকে ট্যাপ করা। তার মানে কি, আমি যদি এখানে রেজিস্ট্যান্সটাকে আমি কি করাতে পারি, সিরিজ রেজিস্ট্যান্সটাকে আর্মেচার অ্যাক্রসের রেজিস্ট্যান্সটাকে আমি চেঞ্জ করতে পারি। কারণ আমি যদি রেজিস্ট্যান্সটা বাড়াই তাহলে কি হবে, আমি ফিল্ডের রেজিস্ট্যান্সটাকে যদি বাড়াই তাহলে কি হবে বলো? আমি যদি এইখানে ফ্লাক্সের রেজিস্ট্যান্সটাকে বাড়াই তাহলে ফিল্ড কারেন্ট কি হচ্ছে, কমছে। তাহলে ফ্লাক্স কি হচ্ছে, কমছে। স্পিড কি হবে, বাড়বে তো, আগের ফর্মুলাতেই তো। এইভাবে মোটরের স্পিড কন্ট্রোল কিন্তু করা যায়।